তো আমি কিন্তু ফুচকা চটপটির জন্য তেঁতুলের টক বানানোর জন্য টক নিয়ে নিয়েছি। এটা পানিতে ভিজিয়ে এটা কচলিয়ে সুন্দর করে সেঁকে নিব। তো চলো তোমাদেরকে দেখাই। কিন্তু এটা পানিতে ভিজিয়ে এটাকে কচলাবো, এরকম করে কচলিয়ে নিতে হবে। আমি ফুচকা আর চটপটির জন্য একটাই টক বানাবো, যেটা দুটাতে পরিবেশন করতে পারবো আমি। তো সকাল থেকে তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আশা করছি সবাই ভালোভাবে আমাকে কমেন্ট করে উৎসাহিত করবে, যেহেতু আপনারা জানেন একটা ভিডিওর পেছনে অনেক পরিশ্রম করতে হয়। সেই সকাল থেকে আমি 3 ঘন্টা পরিশ্রম করছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। কেউ বাজেভাবে নেবে না, আশা করছি সবাই ভালোভাবেই নেবে। তো এখন আমি খোসাটা সরিয়ে নিব। তো চলো। তো দেখতে পাচ্ছেন আমি এটা ফুচকার ডাউলটার ভিতরে ধনিয়ার পাতা নিয়েছি। এখানে ধনিয়া ভাজা গুঁড়া, জিরা ভাজা গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। অনেকেই কিন্তু এগুলো ইউজ করে না, সাধারণত শুধু ডাল সিদ্ধ করেই ফুচকার ভিতরে দেয় আর উপর দিয়ে একটু দেয় সামান্য। কিন্তু স্বাদ বাড়ানোর জন্য আসলে আমি এগুলো দিয়ে থাকি, কারণ স্কুলের বাচ্চারা খায়, খেয়ে যেন বলে যে অনেক টেস্ট হয়েছে। তো যাই হোক, চলো এবার ফুচকার টক আর চটপটির টকটা দেখাই। চলো। তো দেখতেই পাচ্ছ এই যে আমি কিন্তু টক করে নিয়েছি। যেহেতু আমি ফুচকা আর চটপটি একই সাথেই সার্ভ করব, সেই জন্য আমি এটা একটু পাতলা টাইপেরই করে নিয়েছি, অতটাও পাতলা না, দেখতেই পাচ্ছ। কারণ যে যার মতো করে বানিয়ে নিতে পারো, অনেকটা ভারী করেও। কিন্তু আমি দুইটাতেই যেহেতু সার্ভ করব, দুইটা তো আর আলাদা করা আমার পক্ষে এখন সম্ভব না, যেহেতু সকাল বেবিদেরকে রেডি করাবো স্কুলের জন্য। তো এটার মধ্যেও এখন আমি সব কিছু অ্যাড করব। তো চলো। তো এই তো দেখতেই পাচ্ছ আমি টকের মধ্যেও একটু জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া ভাজা আর চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। তো এটাকে স্বাদ মতোই করে নিয়েছি ঝাল, যেহেতু ছোট ছোট বেবিরা খায় স্কুলে, সেজন্য। তো এটাকে সুন্দর করে এখন আমি, এটা দিলে হয় কি স্বাদটা বেড়ে যায়। আমি একটু সামান্য চিনিও অ্যাড করেছি, তাতে ফ্লেভারটা বা টেস্টটা একটু বেড়ে যায়। তো আমি কিন্তু এগুলো কিছুই পারতাম না। যাই হোক, আমি ইউটিউব দেখে দেখে কিন্তু ট্রাই করেছি, বড় বড় যারা ফাস্টফুডের যারা বড় বড় রেস্টুরেন্টের আছে ওদের দেখে দেখে। তো যাই হোক, পেরে গেছি ফাইনালি। চলো। তো এই তো চটপটির জন্য কিন্তু আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা তোমাদের দেখাতে পারিনি। এখন শুধু শশা কুচিটা বাদ আছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ডিম কুচি। তো শশাটা আমাকে আনতে হবে, এনে কুচাতে হবে, বাজারটা আমার কাছেই। তো চলো, অনেক বেশি লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে। এই পর্যায়ে আমার ডাউলটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন এখানে কিন্তু আমি চটপটির মশলা অ্যাড করব। তো এই যে স্বাদ মতো চটপটির মশলা অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো একটু হালকা জাল হয়ে গেলে। সেই সাথে কিন্তু সেদ্ধ করা আলুটাও আমি চটকিয়ে চটপটির ভিতরে দিব। বেশি চটকানো যাবে না, হালকা আধা ঘন্টা রেখে চটকিয়ে দিতে হবে। তো আমি হাত দিয়ে একটু চটকিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি চটপটির মধ্যে দিয়ে দিব। তো চলো। তো এই তো আমি এখন এটা এখানে অ্যাড করে দিয়ে দেব, তাতে একটু সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। এখন কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। তেমন একটা খোসা বের হয়নি, তারপরেও আমি খোসাগুলো উপর থেকে সরিয়ে ফেলবো। তো চলো। ফাইনালি আমার চটপটি কিন্তু রেডি, দেখতেই পাচ্ছ। রেডি হয়ে গেছে চটপটিটা, দেখো কত সুন্দর হয়ে গেছে। এটাকে কিন্তু একটু ভাঙ্গা ভাঙ্গা না করলে এটার রসটা কিন্তু আরও অন্যরকম পানি পানি হয়ে যেত। তো দেখতে পাচ্ছ কিছু আস্ত আছে আর কিছু গলে গেছে। তো এটাও কিন্তু আমার ফাইনালি রেডি হয়ে গেছে গাইস। তো আমি হালিমের জন্য ছোট ছোট করে মাংস কেটে নিয়েছি, তেলও আছে, দেখতেই পাচ্ছ। এখন আমার হালিমটা রান্না করলেই শেষ, প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছে। আর পেঁয়াজ ব্রেস্তা করার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এটা আমি ব্রেস্তা করে এটার মাংসর মধ্যে দিয়ে আমি মাখিয়ে প্রেসারে বসিয়ে দিব, তাতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে মাংসর। আর হালিম নামানোর আগেও কিন্তু আমি ব্রেস্তা দিয়েই নামিয়ে ফেলবো। তো চলো, দেখার জন্য অপেক্ষা করছো তোমরা সবাই, আমি জানি অনেক আগ্রহে। তো চলো এবার রেডি করা যাক। তো বেরেস্তার জন্য কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিব আমি। ফাইনালি আমার বেরেস্তাটা কিন্তু কালার হয়ে এসেছে, বাদামি কালার চলে এসেছে। আর একটু
ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ফেলবো এবং মাংসটা কুকারে বসিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ বাদামি কালার চলে আসছে, আর একটু ভেজে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে ফেলবো। তো কিছু ব্রেস্তা আমি বাটিতে তুলে রাখলাম, যখন আমার হালিমটা রান্না শেষ হবে তখন আমি এটার উপর দিয়ে সার্ভ করে দিব। আর কিছু ব্রেস্তা আমি এখানে মাংসতে অ্যাড করে নিয়েছি। এখানে কিন্তু ডালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছুই দিয়ে দিয়েছি। এখন শুধু গুঁড়ামরিচ আর ময় মশলাগুলো দিয়ে দিব। তো চলো এটা রেডি করে ফেলি। তো সব মশলা অ্যাড করে নিয়েছি, এখন এটা আমি প্রেসারে বসিয়ে দিয়েছি চুলায়। এটা একটু মেখে নেওয়া দরকার ছিল, কিন্তু আমার হাতটা কেটে গেছে, জ্বলতেছে, এই জন্য মাখিয়ে নিতে পারলাম না। তো চলো চটপটি মিক্সটা গরম পানিতে মিশিয়ে দিব, এই জন্য গরম পানি করে নিয়েছি। তো চলো এখন মিশাবো। তো এই তো হালিম মিক্সটা আমি এটার মধ্যে থেকে বের করে ফেলেছি। একটা হালিম মিক্স, একটা হালিম মিক্সের মশলা। তো এটাকে এখন ছিঁড়ে আমি পানিতে অ্যাড করে দিব। তো চলো এটাকে ফেরা যাক। আমি কিন্তু গরম পানিতে মিশ্রণটা মিক্সড করে দিয়েছি। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, প্রায় আধা ঘন্টার মতো। তো ফাইনালি আমার হালিমের মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হালিম মিক্সটা ঢেলে দিয়ে মিক্সড করে নিব। তো চলো, তো এই তো আমার হালিম মিক্সটা, এটা এখন আমি মাংসের মধ্যে অ্যাড করে দিব। তো চলো এই তো আমি এখানে ঢেলে অ্যাড করে নিব। আমি কিন্তু ঢেলে দিয়েছি, এখন আমি এটাকে আরও সুন্দর করে কষিয়ে নিব। তো চলো কষানো হয়ে যাক, তারপরে ফাইনালটা দেখাবো। তো আমি এখন হালিমের মশলাটা দিয়ে দিব এখানে। দেখতেই পাচ্ছ ফুল প্যাকেটটাই দিয়ে দিব, কারণ একটাতে একটা দিলে বেশি স্বাদ হয়। আর দোকানে রান্না করলে দেখা যায় অনেকগুলোর মধ্যে একটা প্যাকেট ইউজ করে, আর আমি বাসায় যেহেতু রান্না করছি সেই জন্য অল্পর মধ্যেই কিন্তু এক প্যাকেট দিয়ে দিচ্ছি। তাতে কিন্তু স্বাদটা আমার অনেক দ্বিগুণ বেড়ে যাবে, ঠিক আছে, মানে অনেকটাই স্বাদ বেড়ে যাবে। তো চলো লাস্ট পর্যায়টা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার কিন্তু হালিম রান্না করা শেষ। এখন কিন্তু আমি পেঁয়াজ ব্রেস্তা এখানে অ্যাড করে দিব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এই যে পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা কিন্তু বেড়ে যাবে। তো ভিডিওটা সবার দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন, যাতে আমি আরও এ ধরনের ভিডিও আপনাদেরকে আপলোড দিতে পারি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।